बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मैं आऊं तेरी नात पढ़ते पढ़ते अल्लाह जोरे सल्ले मौलाना मुहम्मद व अला सय्यिदना। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সেই সুবাদে আপনাদের একটু দোয়া নেওয়ার সুযোগ দিলেন উনি। আমি দোয়া করতে আসি নাই, দোয়া করার মতো অ্যাবিলিটি আমার নাই। আমি দোয়া পাওয়ার জন্য এসেছি যে হুজুর আমাদের দেশেও কিছু ইমানদার ভাই বেরাদার আছে, এরা আপনাকে একটু দোয়া করতে চায়। আমি বললাম আমি তো দোয়ার জন্যই করি, যদিও কিছু ভাই বেরাদার আমরা দোয়া বন্ধ করে দিয়েছি। কথা বলে না কেন? দোয়া আমরা কি করেছি? দোয়া বন্ধ করে দিতেছি। আহা, কত বড় কষ্টের কথা, কত বড় দুঃখের কথা। দোয়া বন্ধ হতে চলেছে, ভালো ভালো ইবাদত বন্ধ হতে চলেছে, আর অপসংস্কৃতি সমাজে ঢুকতেছে না, ঢুকে আমাদের যুব সমাজ নষ্টের দ্বার প্রান্তে চলে আসছে। কিন্তু নাই, আলেমদের এই ব্যাপারে কোন তেমন ফতুয়াবাজি হলো দুই চারবার হয়, কিন্তু ইবাদতের বিরুদ্ধে ফতুয়া হাজার হাজার বার। যদি বিশ্বাস না হয়, যারা ফেসবুক চালান, আমি ফেসবুক চালাই না, ইউটিউব যারা ব্যবহার করেন, ফেসবুক যারা ব্যবহার করেন, আপনারা দেখবেন এখন আর মাদ্রাসা মনে হয় আল্লাহ জানে কি হয় না হয়, যেন এমন ফতুয়া কি সামনে আসে কিনা যে মাদ্রাসা আর দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে বলুন। কারণ ইউটিউব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ শুনে কথা পায় না। বহু যুবক নষ্টের দ্বার প্রান্তে, আমলের মধ্যে গন্ডগোল, ইমানের মধ্যে গন্ডগোল চলছে। শুধু এই ফেসবুকের মাওলানা, যদি ফেসবুকের মাওলানারাই অ্যাকুরেট হয়, তাহলে আমাদের এই করিহাটি ফাজিল মাদ্রাসার দরকার দেখি। কথা বলেন না কেন? আমি আগামী 24 তারিখে আসবো চন্দ্রগঞ্জ, ইনশাল্লাহ আমি আসবো। তাহলে ওই ফাজিল মাদ্রাসাটার দরকার ছিল কি? আমাদের মাওলানা মুহাদ্দিস, আমার হেরাল সাহেব, আমার বাজান যে হেড মুহাদ্দিস একটা কামিল মাদ্রাসার, যদি ইউটিউব রহমতুল্লাহ আলাইহি ওয়াজি যদি সব হয়, দেখা যায় মাদ্রাসায় 8 পাস করছে, হ্যাঁ একটা ফটো দেওয়া হয়েছে। কই এই যে যুবক মানে ও কণ্ঠটা খুব সুন্দর মনে করে, 8 পাস করছে। কি পাস করছে? 8 পাস করছে। হ্যাঁ, ইউটিউবে মাঝে মাঝে ফতুয়া দেয়। এখন যুবক মাশাআল্লাহ, আমি যারে ভালোবাসি, এই লোকটারে যে আমি মহব্বত করি, এই লোকটা যে কথা কইছে এইটাই সঠিক, অথচ তার লেখাপড়া কিন্তু 8। কথা কয় না? এইরকম ইউটিউব রহমতুল্লাহ আলাইহি বহু আছে। কথা কথা কেন? সেই ইউটিউব রহমতুল্লাহ আলাইহির কথা শুনে কিন্তু আজকে অনেক অনেক মুসলমান বিব্রতকর অবস্থায়। আমি একটা অরিজিনাল কথা আপনাদেরকে বলে গেলাম। গত 50 বছর আগের যে মুরব্বীরা, আমার বাবার মতো মুরব্বী অনেকেই নাই এখানে, আমার বাবার বেঁচে থাকলে 80-85, প্রায় 88। তবে এক স্যার আমার একটু দোয়া করতে গেছিলেন, আমাদের স্যার আমার কাছে দোয়া চাইতে গেছে, এটা আমি বলতে পারবো না কেন, উনি আমার মুরব্বী, আমাকে একটু দোয়া করতে মাদ্রাসার ভবনে ঢুকছিলেন। এটা কেন? মেরাজের রাতে জিবরাইল প্রথম আসমানে যায় ঢোকা মারলেন একটা চমৎকার ভিআইপি গেটে, চমৎকার গেটের মধ্যে ঢোকা মারলেন। ইসমাইল ফেরেশতা কয়, হু আর ইউ? মানেনটা আপনি কে? জিবরাইলকে আনা জিবরাইল। কয় আপনি লিডার, আপনি আমাদের লিডার হতে পারেন, কিন্তু আপনি ভুল করছেন। কেমন ভুল? এই গেট তো জিবরাইলের গেট না, এই হাত লেখাইতেছে হাযা বাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরজাটা তো রহমাতুল লিল আলামিনের দরজা, এই দরজা তো আনলেন না। জিবরাইল কয় ওই নবী আমার সাথে আসছে। তো ইসমাইল ফেরেশতাটা আর ভুল করলেন আপনি। আবার কি ভুল করছি? আবার ভুল করলেন, ওই নবী আপনার সাথে আসছে, এটা আমি ইসমাইল ফেরেশতা মানি না। তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, আপনি বলুন ওই নবীর সাথে আপনি আসছেন। সুবহানাল্লাহ বলবেন না?
ফেরেশতাদের পর্যন্ত আকীদা, আকীদা বাংলা হলো বিশ্বাস। ফেরেশতাদের বিশ্বাস নাও, আপনি জিবরাইলের চেয়ে আমার রহমাতুল আলামিনের সম্মান অনেক বেশি। মারহাবা বলবেন না? যার কারণে কোরআন নাজিল করলেন আল্লাহ, কিন্তু কোরআনের তেলাওয়াতগুলি আল্লাহ করলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম আগে মুহাদ্দিস সাহেব বলে গেলেন, আমার বাজান বলে গেলেন যে কে যেন হাবিবকে উম্মুন শব্দ মূর্খ করেছেন। নাউজুবিল্লাহ জোরে বলতে হবে। এই মাদ্রাসার আমার প্রিন্সিপাল ভাই সহ, আমার ভাইস প্রিন্সিপাল ভাই সহ, স্যারেরা সহ যারা লেখাপড়া বাচ্চাদেরকে ক খ সর সরেয়া পড়ায়, এই আমার আলিফ বা তা চা পড়ায়, ওনটা মনে হয় আগে শিখছে এরপরে পড়াইতেছে। এটা কি সঠিক কথা না? আগে আমার হুজুররা শিখছে, যেমন আগে আমি শিখছি, এখন ওয়াজ করতে আসছি, ঠিক না? যদি আমি না শিখে থাকি তাহলে ওয়াজ করতে আসতে পারতাম না। আগে আমি শিখছি কিছু, যতটুকু আল্লাহ দান করছে। তাইলে হুজুরে পড়ানোর আগে নিজে পড়ছে। তাইলে আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারায় সূরাতুল বাকারায় এক পারা 19 পৃষ্ঠা আমার আল্লাহর ওয়াজ, কোরআনের ওয়াজ, কোন আলেমের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ কোন প্রিন্সিপালের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার বেলায়েত স্যারের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমি ওলিউল্লাহ শিকির ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। আবার এই কোরআন নাযিল করার আগে আমরা কিতাব লিখলে লাস্টে একটু একটা বিশেষ দ্রষ্টব্য লিখে দেই। যদি আমার কোনো ভুল ত্রুটি ধরা পড়ে আমাকে জানালে পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে দিব। আর আমার আল্লাহ কোরআন নাযিলের পূর্বেই বললেন আই ক্যান চ্যালেঞ্জ। মারহাবা ভাইরা। কোরআন নাযিলের পূর্বেই আল্লাহ বললেন আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে বললেন এই কোরআন সবাইকে হেদায়েত দিবে, আমি বলবো না, আমি বলে দিলাম হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন পরহেজগারদেরকে হেদায়েত দিবে। এখন আলেম ওলামা, স্যার মাস্টার, আমার মুরব্বী যারা আছেন, সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম আমি। 850 কোটি মানুষের মধ্যে, এর মধ্যে প্রায় 250 কোটি আমরা মুসলমান আছি। এই 250 কোটি মুসলমানের মধ্যে একটা লোকের নাম চাই যে ইবাদত ছাড়া পরহেজগার হয়েছে। ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায়? তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ দাওয়াত দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। তাও ঈমানদারদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আবার আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। সুবহানাল্লাহ। কয় না? ইমানদারদেরকে ইবাদতের জন্য ডাক দিয়েছেন, কোরআন নাযিল করে কয় একটু সন্দেহ নাই। এরপরে বললেন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি হইল আরবি, বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহ যারা পরহেজগার, আমি আল্লাহ বলে দিলাম ওই পরহেজগারদেরকে আমি আল্লাহ কোরআন হেদায়েত দিবে। ওই পরহেজগারদের কি বিশ্বাস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন আমার একটু আগে আপনারা সবাই আমাকে একটু সাহস দিলেন। আমরা নিজেরাও জানি পড়াইতে হইলে নিজে আগে পড়তে হয়। আমার আল্লাহ কোরআনুল কারীমে এক পারায় 19 পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফের এক পারার 19 পৃষ্ঠা, সূরাতুল বাকারা আয়াত নাম্বারটা একটু বলে দেই। সূরাতুল বাকারায় 19, সূরাতুল বাকারার 100
29 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলা। যে হুজুর বলল নবী লেখাপড়া জানতেন না, কই এই মালয়েশিয়ায় চলে গেলেন। আমার আল্লাহ বলতেছেন, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম খলিল বাবা, যিনি আমাদের মুসলমানদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওই বাবা ইব্রাহিম বাবা তিনি বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার বংশে এমন একজন রাসূল পাঠাও, এমন একজন রাসূল তুমি আমার বংশে প্রেরণ করো, কোরআন হবে তোমার, তুমি আল্লাহ তেলাওয়াত করবে না, তুমি আল্লাহ তেলাওয়াত করবে না, আমাদেরকে তেলাওয়াত করে শোনাইবা না, তোমার কোরআন তেলাওয়াত করবে ওই নূরের নবী। সুবহানাল্লাহ। খুশি নেই আপনারা? আওয়াজ বেশি সুবিধা না, খুশি নেই? যেই নবী কোরআন আল্লাহ তেলাওয়াত করবেন না, আমি যেই নবীর উম্মত, ওই নবীর তেলাওয়াত করবেন, ওই নবীর উম্মত আমরা। শুধু ওই নবীর উম্মত আমরাই না, আপনি শুনলে আশ্চর্য হবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, মুসলিম শরীফের হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা। আমার নবী শুধু আমরা যারা ওয়াজ শুনতে আইছি, ওয়াজ করতে আইছি, শুধু আমাকে নবী না, নবীকে আমি হিন্দুদের নবী, আমি খ্রিস্টানদের নবী, আমি বৌদ্ধদের নবী, আমি ইহুদিদের নবী, আমি নাসারাদের নবী, যত মানুষ আছে রে পৃথিবীর পাগলেরা, তোমরা যারা আমার মুসলমান উম্মতেরা আছো, শুনে নাও, শুনে নাও, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এখন এরপরে আমার নবী কয়, শুধু আমি তোমাদের মুসলমানদের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। মুসলিম শরীফ, শুধু আমি তোমাদের মানুষের নবী না, যত মাখলুক, পিঁপড়া বলো, হাঁস বলো, মুরগি বলো, ঘোড়া বলো, গরু বলো, মৌমাছি বলো, মাকড়সা বলো, কবুতর বলো, যত ধরনের মাছ গাছ যত কিছু আছে, সব কিছুর ব্যাপারে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বলে দিয়ে গেলাম, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমি শুধু তোমাদের মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। সমস্ত এই জন্য কবুতরে নবীর কাছে করো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বাইলেছেন কোন সাহাবী। কবুতর বাচ্চা পায় না, কোন মাত্র লিডারের কাছে যায় নাই, হাবিবের কদম মোবারকে গেছেন, কবুতর তো জানে এই নবী আমার নবী। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, কবুতরকে বকবকম বকবকম বকবকম, নবী কয়, এই সাহাবীরা, কবুতরটা আমার কাছে বিচার দিল, তোমরা কাকে জানো এর বাচ্চা এনেছো? সাহাবীরা একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বকবকম বকবকম করেছে, ওই আমাদের মতো তো মানুষের মতো কথা বলে নাই, আপনি কেমনে বুঝলেন বিচার দিচ্ছে? কেন, তোমরা কি হাদিস ভুলে গেছো? মুসলিম শরীফের আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বললেন, নুসিরতু, আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছেন, তার মধ্যে চমৎকার সাহায্য বিজাওয়ামিল কালিমি, শুধু একটা দুইটা ভাষা না, কালাম মানি ভাষা, পৃথিবীতে যত বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ধরনের মানুষ বলো, জিন বলো, ফেরেশতা বলো, গাছ বলো, মাছ বলো, পশু বলো, পাখি বলো, জীব বলো, জানোয়ার বলো, আমার আল্লাহ আমি নবীকে সমস্ত ভাষার জ্ঞান দান করেছে। যে যেই ভাষায় কথা বলুক, আমি সব ভাষায় বুঝি। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন। কবুতর পাই, ইয়া রাসূলুল্লাহ আমার কবুতর বাচ্চা পাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চা আনছো কে? একটা সাহাবী দাঁড়িয়ে বলেন, আমি এর বাচ্চা আনছি। কিন্তু আপনি বুঝলেন কেমনে? কয়, আমার সব ভাষার জ্ঞান আল্লাহ দিছে।
কেন ডাক্তার যদি রোগীর ভাষা না বোঝে বিপদ না, কথা বলা। এই জন্য নবী সব মাখলুকাতের নবী হওয়ার কারণে আল্লাহ সব মাখলুকাতের ভাষা বোঝার দান করেছেন। আমরা ওই নবীর উম্মত, খুশি নি? চেয়ারম্যান বাপে যদি চেয়ারম্যান এটা পোলামানের জন্য খুশি হওয়ার কথা না, বেজার হওয়ার কথা। এটা আমাকে ফরিদপুরে খুশি হয়, আমরা এই নোয়াখালী বাপের চেয়ারম্যান পোলাপান খুশি না? খুশি। অনেক জায়গায় দেখি পোলাপান খুশি হয় না। বাপের চেয়ারম্যান এসে পোলাপান খুশি, পরে খোঁজ নিয়ে দেখলাম যে চেয়ারম্যানের সংসার দুইটা। সংসার কয়টা? সংসার দুইটা। কি বাপের চেয়ারম্যান এলে পোলাপান যে করিয়া যে বাজার আইসা আসলো লাভ দিতে চা খান, কথা দেখি না? লাভ হয় একটা বাপের চেয়ারম্যান এসে, দেখি না? আর বাপের চেয়ারম্যান পোলাপান খুশি না, পরে আমি খবর নিয়ে দেখলাম কারণ কি, সংসার দুইটা। যারা খুশি হয় না এরা আগের ঘরের পোলাপান। মা একটা বাপ পায়রা দুইটা, এরা আগের ঘরের পোলাপান। এই জন্য এই বাপের চেয়ারম্যান হতে এরা খুশি না। তাই নবীর উম্মত কি কোরআন থেকে হাদিস থেকে নবীর প্রশংসা শুনলে খুশি হওয়ার কথা না, বেজার হওয়ার কথা? কিন্তু আমরা কিছু ভাই বেদার হয়ে যাই, তাই নবী তো আমার মতোই। আর নবী যদি আপনার মতো একটা আশিকের জন্য স্টেজ করলেন কেন? আমার এই ভাইয়ের জন্য স্টেজ কেন করলেন? আমারও তো বলা উচিত যে আপনি আমাদের মতো একজন মানুষ, আমরা নিচে বসি, আপনি নিচে বসা ওয়াজ করেন, কারণ আমাদের যা আছে আপনারও তাই আছে। এইটা দি কর না, আমার লেগে দিচ্ছে কত সুন্দর স্টেজ, কত উঁচা জায়গা। আবার এইটার নিচে, এইটা কি তোষক না কি কয়, তোষকের নিচে আর একটা বিছনা আছে, বিছনার নিচে তক্তা। আবার কত সুন্দর বসার জায়গা, আমার নিচেও নরম পিছনেও নরম, কথা পায় না। আবার আমি গামায় গেলে আমার লেগে টিস্যু ব্যাপার, কেউ যে পানি দিল না, আপনারা পানি দিয়েছেন হুজুর, পিপাসা টিপাসা না করলে খাইবেন। অথচ আপনারা আমার মতো, আমি আপনার মতন, অথচ আমার সামনে আবার কি টেবিল যাবে দেখতে খারাপ দেখা যায় কাঠটা। এই জন্য আবার এই গাড়িটা কি কয়, অল্প লোকটা কি কয় করা যায়, কথা কি দিঘা, হ্যাঁ যাতে দেখতে খারাপ না লাগে। আমি এই কলিমদ্দির বলা সলিমদ্দির যদি এত সম্মান হয়, কিতাবে আসছে আমার নবীর সম্মান আমি আমাদের থেকে কমপক্ষে 27টা স্টেশন উপরে আমার হাবিবের সম্মান শুরু। আর একটু জোরে পান না সম্মান। মুজাহিদুল মাজারিস একটা গ্রহণযোগ্য কিতাব, এটা আলিয়া কওমি সব আলেমদের কাছে কিতাবটা গ্রহণযোগ্য। আব্দুর রহমান সফরি রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে আমি দেখলাম আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন। নবীকে আমার জিবরাইলকে বললেন, জিবরাইল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি বেড়াতে আসবে। নিয়ম হলো যিনি বেড়াতে যাবেন, যেমন আজকে আমি আমার পাঞ্জাবির উপর কোন কোটিটা পড়লে ভালো লাগবো, নোয়াখালী যাইতেছি, আমার নিজের পছন্দ, আমার রুমাল কয়েকটাই, যে কোন রুমালটা পড়লে ভালো লাগবো এটা আমি চয়েস করেছি। আমার আল্লাহ নিয়ম হইল মেহমান মেজবানের বাড়ি বেড়াইতে যাবে, তার পোশাক নিজের পোশাক নিজে পছন্দ করবে। কিন্তু জিবরাইল জানো আমার হাবিব যে আমার বাড়ি বেড়াতে আসবে আবেশ মহল্লায়, বন্ধু কোন পোশাকটা পড়লে ভালো লাগবে এটা চয়েস কিন্তু আমার বন্ধুর না, চয়েস কিন্তু আমি আল্লাহ করে রেখে দিয়েছি। খুশি নি আপনারা? আমিও খুশি। আব্বা জান বাবা জান, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা কয় না। বানায় কইতেছেন আপনাদের মধ্যে আছে সালাম, আছে নিয়ম। কিন্তু আমার প্রধানমন্ত্রী মারে যদি সালাম দেয়, খালেদা জিয়া মারে যদি সালাম দেয়, নামাজ হইব নি? আল্লাহ আমাদের উপর রাগ করেন কেন আপনারা? আমরা সত্য কথাগুলি গোপন করতে পারতেছি না, অনেকে গোপন করে। সেই কথাও আল্লাহ কোরআনের 2 পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন। কোরআনুল কারীমের 2 পারায় প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াত, সূরা বাকারার 46 নম্বর আয়াত। আমার আল্লাহ
ওয়াজ করলেন, গোপন করে নিয়ে মানুষ আছে, নবীর শানার মান গোপন করে নিয়ে মানুষ আছে। আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ 146 নম্বর আয়াত সূরা বাকারায় আমার আল্লাহ বললেন, যারা আজকে বিভিন্ন ধরনের আলতু ফালতু কথা বলছে, এরা তো আসলে না বুঝেই কথাগুলি বলছে। কারণ আল্লাহর সাথে বেয়াদবি করে ধ্বংস কিন্তু মানুষ কম হয়েছে, নবী রাসূলদের সাথে বেয়াদবি করে মানুষ বেশি ধ্বংস হয়েছে। প্রমাণ, ফেরাউন 400 বছর আলেমদেরকে জিজ্ঞাসা আমি চলে গেলে আনা রাব্বুকুমুল আলা, এইটা একদিন বলে নাই, এক সপ্তাহ বলে নাই, 2 মাস বলে নাই, 2 বছর বলে নাই, একটানা 400 বছর বলছে ফেরাউন, কাট্টা কাফের বেয়াদব। আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সর্দি দিল না, জ্বর দিল না, পাতলা পায়খানা দিল না। 400 বছর। কয় বছর? বাপ মারা গেছে, মায় মারা গেছে, বউ মারা গেছে, পোলাপান মারা গেছে, হ্যাঁ মরে না পায়। আমি যেহেতু মরি না, তাইলে আমি খোদা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কোনো অ্যাকশনে গেল না। যেই দিন হয় ধ্বংস, ওই দিন কয় আজকে মুসারে পাইলে শেষ করে এলাম। আমার আল্লাহকে জিব্রাইল, ও যেমন আজকে ফাইনাল, আমি আল্লাহ ফাইনাল। জিব্রাইলটা কি ফাইনাল? ওই যে হেতু কইছে এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রাসূলের সাথে। আমার বেয়াদবি আমি সহ্য করছি, তো আমার পাকড়াও করি নাই, কিন্তু আজকের বেয়াদবি আমার মুসার সাথে, আজকে আর ছাড় দেওয়া হবে না। জিব্রাইলটা কি আবেন, মুসার লেগে 12 রাস্তা বানায় দেব, মুসা পার হয়ে যাবো উম্মত কইয়া, আর এই বাকবার মনে করবো যে এই রাস্তা তো আমার লেগে, আর মুরিদকে কইবো দেখো আমি কত বড় খোদা, রাস্তা বানায় আনাইছি। আচ্ছা, তোরা আসলে তার কমলা এই বাক্য ঠিকই তো। মুসা যখন পার হয়ে গেল, তফসির আসছে, মুসা যখন পার হয়ে গেল, বাক্য তার বান্দাদেরকে নাউজুবিল্লাহ, বান্দা তো আল্লাহ বান্দার সামনে, ঠিক কিনা? এই বাক্য দেখো আমার জন্য আমি রাস্তা বানাইছি। নাউজুবিল্লাহ। আসো সব ঢুকছে, আমার আল্লাহকে আজকে ফাইনাল খেলা। হ্যাঁ, সেই ফাইনাল খেলার দিন ইতিহাস পড়ো। আলেমদেরকে জিজ্ঞেস চলে যাওয়ার পরে যে ফেরাউন কবে ধ্বংস হলো, যে দিন মুসারে মাইরেই ফেলাইব চিন্তা করছে, ওই দিন আমার আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া শেষ করে দিলেন। এই জন্য অন্তত আদব দেখাইতে না পারলে বেয়াদবি করা উচিত না। আমার মনে হয় এটা কিন্তু কোনো ঝগড়ার কথা না, এটা হলো মিলের কথা। আপনার যদি আদব দেখাইতে মনে না চায়, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অন্তত বেয়াদবি করিলেন না। কথা বলছি, ঠিক বলছি কিনা জানি না। আব্বা জান, বাবা জান, এখন আমার আল্লাহ আমি গোপন করতে পারবো না। কেন? আল্লাহ কোরআন থেকে বলছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারায় 146 নম্বর আয়াত, 2 পারা হাফিজি কোরআন শরীফের 2য় পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহর ওয়াজ, আমার আল্লাহর ওয়াজে কোনো সন্দেহ নবীর ওয়াজে সন্দেহ আছে নাই? এখন বলে হুজুর এটা মুখের কথাই মানি না, দলিল চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাবের 22 নম্বর আয়াত, আমার আল্লাহ সূরা আহজাবের 22 নম্বর আয়াত, আমার আল্লাহ বলে দিলেন আমার বন্ধুর কথাও সন্দেহ করতে পারবা না তোমরা, কারণ কি? ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহও সত্য বলেছি, আমার নবীও সত্য বলেছে। মারহাবা। আব্বা জান, বাবা জান, যেই নবীর পক্ষে কথা বলেন আমার আল্লাহ, তাহলে ওই নবীকে কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। ওই আল্লাহ বলতেছেন 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াতে, সূরা বাকারার 146 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন আজকে যারা এদিক সেদিক কথা বলে হাবিবের ব্যাপারে, আমি আল্লাহ বলে দিলাম তারা সবাই আমার নবীরে চিনে। কেমনে চিনে তাও আল্লাহ বললেন। ভাই আমি বাবা দিয়ে উদাহরণ দিব না, মা দিয়ে উদাহরণ দিব না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা
ইয়ারিফুনা আবনাআহুম, আমি সন্তান দিয়া উদাহরণ দেব আমি আল্লাহ। বাবা আর মা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, নিজের সন্তানকে নিয়ে আলেমের কাছে কয় হুজুর আমার ছেলের মাথায় একটু হাত বুলাইয়া দেন, এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে বাবু। আব্বা জান আমার আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বাবা আর মা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল করে না, আমার আল্লাহ কয় এই কিতাবীরা যাদেরকে কিতাব দিয়েছি আমি আল্লাহ, এরাও আমার নবীকে চিনতে কোনো ভুল করে নাই। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ? একটু বুঝে রাখেন, আমি তার অনেক 27 বছরের মাথায় আমি আপনাদের কাছে আসি। আমার চেহারা সুরত মনে হয় মুহাদ্দিস সাহেবের চেয়ে অনেক ছোট। মুআমিন না, মুহাদ্দিস সাহেব বয়স আমার অনেক ছোট। মানে হেলাস আমি যখন ওয়াজ করি তখন মনে হয় হেলাল মনে হয় মাত্র হয়তো শেষ করে আসছে, নাইলে লেখাপড়া শেষ করতে আসে। ওই সময় আমি বক্তা, আমরা নোয়াখালী, তাহলে আমার অনেক ছোট না বয়সে, কিন্তু মনে তো হয় যে হেলাল বাবা এই আমার সে বড় হইব, কথা পায় না। আমার বয়স বলে সোনা বয়স, আমি তো এইরকমই তা অসুবিধা দেখি। আমার আল্লাহ বলতেছেন আমার নবীরা চিনে। আল্লাহর কথা কোনো সন্দেহ? ঠিক আছে, তাহলে আপনারা কইতেছেন আল্লাহর কথা সন্দেহ করলে ইমান থাকবো না যাইব? এরপরে আল্লাহ বলতেছেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম, প্রথমে কইল এরা আমার নবীরে চিনে। কে কইল? আল্লাহর কথা না, এরা আমার নবীরে চিনে। কেমন চিনে? সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল করে না, আমার নবীর ওরা চিনতে কোনো ভুল করে নাই। আমি আল্লাহ বলে দিলাম এরা আমার নবীরে চিনে। চিনার পরে ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল, কিছু ফেরকা মানে দল, কিছু ফেরকা লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আমার বন্ধুর ব্যাপারে ভালো কইরা এরা জানে। ইয়ালামুন মানে তারা জানে, জানার পরেও লা ইয়াকতুমুনা, আমার হাবিবের শান আর মান তারা গোপন করে। বলল কেডা? জোরে কয় না। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 পারা আর 9 পৃষ্ঠা সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত। আমার আল্লাহ এখন আবার বলে দিলেন বন্ধুর কেন ঈদে মিলাদুন নবী ইসলাম, কেন আমার হাবিবের শুভ আগমন দুনিয়ার জমিনে, কেন আমার বন্ধু তোমাদের কাছে আমি আল্লাহ পাঠাইলাম। আমার আল্লাহ 2 পারার রেফারেন্সটা দিলেন যে 2 পারা আমি আল্লাহ বলেছি আমার বন্ধুরা এরা সবাই চিনে। আজকে যারা বলে নবী আমার মতো, এরা সবাই আমার নবীরে ভালো কইরাই চিনে যে নবী তাদের মতো নয়। কারণ কেমনে নবী আমাদের মতো, আমি গজল লিখেছি রওজা শরীফের সামনে বসে বসে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমার ঘামে গন্ধ কয়, হাবিবের ঘাম মোবারকে আতর হয়। সুবহানাল্লাহ। আরো আশ্চর্য হবে, নবীর আম্মার বিরুদ্ধে মক্কার মানুষ বিচার দিল। আব্দুল মুত্তালিব আপনার ছেলের বউ আমিনা রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো রাস্তা দিয়া সেন মেখে ঘেরান মেখে চলে। আব্দুল মুত্তালিব ডাক দিলেন আমিনা তুমি আমার বংশের ইজ্জত নষ্ট করতেছো। কেমনে বাবা? তুমি নাকি সাতখিলের রাস্তা দিয়ে হাঁটার সময় সেন মেখে হাঁটো, পরিহাটির রাস্তা দিয়ে হাঁটলে নাকি তুমি সেন মেখে হাঁটো। মা আমিনা কাঁদতেছে, নবীজির আম্মা জান কাঁদতেছেন। পরে কাঁদলো কেন? আমি সেন মাখবো তো দূরের কথা, আব্বা জান আপনি আমার শ্বশুর বাজান, আমি তো সেন চিনি না। তাইলে কেন মানুষ বলে? কেন বলে জানি না, তবে আমি বলি কি বলবা? আমি যদি জমিনের মধ্যে কোন থুথু মারি, আমি জমিনের মধ্যে সেট মারলে বুঝতে পারি না বাবা, আমার সেটের থেকে থুতুর থেকে মেশক আম্বরের ঘেরান আসে।
শুধু চাই নাই বাবা, আমি যদি ওয়াশরুমে যাই, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওয়াশরুমে গেলে একটা গন্ধ আলাদার কথা, পেশাবের গন্ধ আসতে পারে, পায়খানার গন্ধ আসতে পারে, কিন্তু আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা যদি ওয়াশরুমে যাই, বুঝতে পারি না কি বুঝো না, কয় ওই ওয়াশরুম থেকে কোনো গন্ধ আসে না, বরং ঘেরান পাইতে থাকি। চলে গেলেন ইহুদি আলেমদের কাছে, ব্যাপার কি? আমার বৌমা বলতেছে তার স্যাপের থেকে থুতুর থেকে গ্যারান আসে, তার বাথরুমে গেলে গন্ধ না লেগে গ্যারান বাইরে হয়, এটার কারণ যেটা যদি সত্য হয়ে থাকে, তোমার বৌমা যদি এটা সত্যি কথা বলে থাকে, তাইলে মনে করবা আখির জামানার পয়গম্বর তার পেট মোবারকে আছে। সুবহানাল্লাহ। এটা তোমার বৌমার বাহাদুরি না, এটা বাহাদুরি হলো তোমার যে নাতি আসতেছে পৃথিবীর জমিনে, ওই নাতির বাহাদুরি। এই জন্য রওজা শরীফের সামনে 18 সালে বাদ আসর আমি মদিনা শরীফ আল্লাহ যদি নেয়, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত রওজা শরীফের সামনে বসা থাকি। যাই না, আমার পীর মুর্শিদের ওয়াদা, এখানে বসে থাকবা। আপনারা যদি কেউ যান, মক্কা শরীফের কাজ শেষ করে, ওয়াজ শেষ করে, তাওয়াফ শেষ করে মদিনা শরীফে গেলে একটা ঠিকানা দিয়ে গেলাম, যেহেতু আসছি ঠিকানা দিয়ে যাই। রওজা শরীফের দিকে ফিরে যখন বসবেন, হাতের ডাইন পাশে আসর থেকে মাগরিব পর্যন্ত একদল কয়েক হাজার না হইলেও কয়েকশো বড় বড় ওলিয়া উলিয়ারা দেখবেন, তারা একবার রওজা মোবারকের দিকে তাকায়, আর একবার নিজের অন্তরের দিকে তাকায়, আর চোখের পানি ফেলে কাঁদে। আমি তার ওলি আল্লাহ হইতে পারি না, আমি মাথায় মাথায় ঢুকে দেবো, কারণ এদের মধ্যে ঢুকলে কাম হইব কথা বলেন। হ্যাঁ, আমি এই কৌশল মৌসল করে পরে একজন ওলি আল্লাহর নজরে আমি পড়ছি, আর বাড়ি মনে হয় ইরান অথবা ইরাক হবে। আমি ঢুকছি, আরবি কথা তত ভালো জানেন, তাই বাঙ্গা কিছু আমিও কইছি, হ্যাঁ কইছি। বুঝলাম যে হ্যাঁ আমার দোয়া করা লেগে তার কাছে আসছে। ওখানে বসে আমি অনেক কিছুই দেখলাম। যদি আল্লাহ কাউকে কখনো মক্কা এবং মদিনা শরীফে নেয়, মদিনা শরীফে 40 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন। নবীজির ওয়াদা মুসনাদ আহমদ শরীফের মধ্যে আসছে, কেউ যদি 40 ওয়াক্ত নামাজ মদিনা শরীফে জামাতের সহিতে একসাথে জামাতের সহিত পড়ে, আমি নবীর কর্তব্য হয়ে যাবে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। এটা চেষ্টা করবেন 40 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ যেন আমি সহ সকলকে দয়া করে আমিন বলুন। বাবা যান আমার আল্লাহ, আমি কষ্ট দিই না তো আপনাদের, আমি আজকে ওই রকম কষ্ট দেব না, লম্বা কোনো তাকিল করতে যাব না। শুধু আমার স্যারের ভালোবাসায় শুধু ভালোই বাসে না, আমার 9 তলার মাদ্রাসার কাজ চলছে। এই পাগলে এই 7-8 বার জুমা পড়তে যায়, কয়েকবারই ভালো কিছু হাদিয়া দিয়ে আসছে আমার মাদ্রাসার জন্য। অথচ ওনার সাথে আমার পরিচয় 27 বছর গেল, পরিচয় আজকে 1 বছর বা 1.5 বছর। তাহলে বোঝা গেল হয়তো আমার ভালোবাসা আগেই, কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। এইটাই হয়তো হইব আর কি। কয়েকবার আমার মাদ্রাসা কিছু আজকে দোয়া চেয়ে যাব। আপনারা নোয়াখালীর মানুষ, আমার বড় আনন্দের কথাটা বলি কেন জানেন? আমরা যখন আলিফ মাদ্রাসা পড়ছি, আমাদের এলাকায়, আমার বাড়ি ফরিদপুর শরীয়তপুরে, আমাদের এলাকার হুজুর পাইনি। সত্যি বললাম, পছন্দ রাখলাম না। আমাদের এলাকায় হুজুর নেই। আমি যার কাছে সর্বপ্রথম আলিফ মাদ্রাসা পড়েছি আপনাদের নোয়াখালীর মানুষ। আমার প্রথম ওস্তাদ, আমার এই কোরআন শরীফের প্রথম ওস্তাদ আপনাদের নোয়াখালীর নুরুল হক কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমাদের এলাকায় পরে বাড়ি করেছেন, আমাদের এলাকায় তিনি বিবাহ শাদী করেছেন, আমাদের এলাকায় হুজুরের কবর হয়েছে। আমি বাড়িতে গেলেই হুজুরের কবরটা জিয়ারত করি, অথচ বাড়ি কিন্তু আপনাদের নোয়াখালী। সারা বাংলাদেশ নোয়াখালী থেকে আলেম সাপ্লাই হয়েছে, এটা সত্য কথা, এটা সত্য কথা বললাম। বিশেষ করে আমাদের ফরিদপুর, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, এরপরে মানে ওই সাইডটা সাপ্লাই কিন্তু এখান থেকে, আপনাদের নোয়াখালী, চাঁদপুর, এখান থেকে সাপ্লাই। ওই সাপ্লাই রুসিলে আজকে দেখেন, সে আমার নোয়াখালীর প্রথম ওস্তাদ, জীবনের প্রথম ওস্তাদ নোয়াখালীর। আজকে আল্লাহ আমাকে বক্তা বানায় ওই নোয়াখালীর আমার হুজুরের এলাকায় আমাকে ওয়াজ করতে আনছে। আবার আমার হাফিজের ওস্তাদ লক্ষ্মীপুরে, কারবারটা দেন জকশিন একটা বাজার আছে না, লক্ষ্মীপুর নাই না? এই জকশিন হাট না জকশিন বাজার পায়, এই জকশিন হাট পাটোয়ারি বাড়ি আমার ওস্তাদের বাড়ি, যার কাছে আমি হাফিজি পড়েছি। আমি যতগুলি আয়াত পড়তে পারি, এটা অনেক আলেমরা পারবে না, কেন আমার যে আলেম হাফিজ পারবে,
কারণ এমনি একটা হাদিস মুখস্থ করে আবার কোরআনের আয়াত মুখস্থ করে কষ্ট না, আমাকে তো আল্লাহ আগেই মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। এই জন্য একটু সহজ হয় যখন কোরআন মানে তাকলিফ করতে যাই, তখন একটু সহজ হয় কোরআনের আয়াতগুলি পড়া। এই জন্য একটা নিয়ামত হাসিল করার চেষ্টা করবেন। যাদের ছোট্ট ছোট্ট বাবু আছে এদেরকে চেষ্টা করবেন ও হাফেজ হওয়ার পরে আলেম হোক। এটা একটা আলাদা প্লাসে প্লাসে প্লাস হবে আলহামদুলিল্লাহ বলুন। একটা হাফেজ যখন আলেম হয় তার এটা একটা নূর আলা নূর হয়ে যায়। কারণ তখন সে তাকরির করতে, মসজিদে খুতবা দিতে, বিভিন্ন জায়গায় কথা বলতে তার জন্য খুব সহজ হয়, যেটা আমি নিজে বুঝতেছি। এই জন্য আমার 3টা ছেলে মেয়ে 12 বছর পরে আল্লাহ দিয়েছে আপনাদের সবার দোয়ায় 12 বছর পর আমার সন্তান হয়েছে। 3টা বাচ্চাকে আমি হাফেজা বানানোর চেষ্টা করছি। বড় মেয়েটা 1 বছর 4 মাসে হাফেজ হলো, ডিসেম্বরের 16 তারিখে ওকে পাগড়ি দিয়ে টিকায় সম্মান করলাম আর কি। আমি দিছি আংটি, আমি দিছি চেন, আমার ছোট শ্যালক দিছে আংটি, আমার স্ত্রী দিছে 10,000 টাকা। এখন আমার স্ত্রী কইছে আমার 12 বছর পরের সন্তান, ওরে আমি মক্কা মদিনা শরীফে নিয়ে যাবো রমজানের 10 রমজানের পরে আমার এই বাবুদেরকে নিয়ে ইনশাল্লাহ যাবো। দোয়া চেয়ে গেলাম, আমি কোনো হাজি নেই না, এই ব্যাপারে আবার সাবধান করে গেলাম। এটা আমার নিজের ফ্যামিলি নিয়ে আমি যাবো ইনশাল্লাহ। আপনাদের সালামটা আমি পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমিন বলুন। বাবাজান এখন আমার আল্লাহ কয় আলোচনা বেশি লম্বা করবো না ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন, যারা আজকে বিভিন্ন ধরনের কথা বলছে হাবিবের ব্যাপারে, আমি আল্লাহ বলে দিলাম এরা সবাই আমার নবীরে চিনে। চিনার পরে ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, ভালো কইরা জানে আমার হাবিবের ব্যাপারে, তারপরও লা ইয়াকতুমুনাল হাক্কা, এই সত্য ব্যাপারটা তারা গোপন করে। এখন আমার আল্লাহ 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বললেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাবগণ আমি আল্লাহর কথা শোনো শোনো শোনো। আমি আল্লাহ বলে দিলাম কেন আমার বন্ধুর মিলাদুন নবী, কেন আমার হাবিবের শুভ আগমন, আমার বন্ধুরে কেন আমি পাঠাইলাম। আমার কাছে রেখে তোরা সালাত দিয়ে দিতে পারতাম, আমি আল্লাহর কাছেই তো নবীকে নবুয়ত দিয়ে দিতে পারতাম, কিন্তু তোমাদের কাছে আমি কেন পাঠাইলাম সেটা আমি আল্লাহ প্রতিনিধি জবান থেকেই শুনে নাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 পারার 9 পৃষ্ঠা সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াতে বললেন, কেন বন্ধু শুভ আগমন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ কদ জাআকুম রাসূলুনা, আমার হাবিবুল্লাহ শুভাগমন হয়েছে, আমার বন্ধু শুভাগমন হয়েছে, আমি বন্ধুরে পাঠিয়েছি। এখন কেন পাঠাইলাম সেইটা তোমাদেরকে জানিয়ে দিলাম। ওই যে পাগলারা কিছু গোপন করত, আমার হাবিবের শানার মান গোপন করছে, ওই গোপন কথাগুলি ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, কিতাবের যে সমস্ত কথাগুলি তোমরা গোপন করতে আমার হাবিবের শানার মান, ওই কথাগুলি প্রকাশ করার জন্যই আমার বন্ধুর শুভ আগমন। আমার বন্ধুরে পাঠানোর একমাত্র কারণ হইল গোপন কথা। মাশাআল্লাহ, একটা কারামত হয়েছে। মারহাবা আমার পক্ষে ভাই এনে মোটামুটি অনেকগুলা বাচ্চা হয়ে, হ্যাঁ একটা কারামত হয়েছে। এখন পাতা বাইরে দেখাইলাম কোরআন শরীফ সত্য, এই সত্য কথাটা জানতেছে। কোরআন শরীফ কি আমার কোন জায়গায় না, আল্লাহর কাছে, মানে এখন কোথা থেকে পাইলাম, এই মাদ্রাসা থেকে। আমার কোরআন শরীফ আমার গাড়িতে আছে, দেখে আসেন। তবে কালার, আমার কোরআন শরীফের কালার এইটাই, তবে আমার ছাপা এটা না, আমার ছাপাটা চমৎকার ছাপা, এটা একটু নর্মাল, মানে কম দামি কোরআন শরীফ ছাপিয়েছে একটু লাভ বেশি করার জন্য। এটাই হলো বাংলাদেশ। কোরআন শরীফ কত নর্মাল দিয়েও ছাপায়, এটা নর্মাল। কেরামতটা হলো কি, যারা নবীকে চিনার পরেও না চিনার ভান করলো, আল্লাহ বলতেছেন এদের এই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমি আল্লাহ বন্ধুরে পাঠাইছি। বন্ধু যায় কইব কি কি এরা গোপন করছে, সুবহানাল্লাহ। এখন কারামতটা হলো এই যে অনেকগুলি পাতা আমার হাতে, আল্লাহ একটা ফতোয়া দিচ্ছেন, যারা নবীকে চিনাও না চিনার ভান করছে এদের ব্যাপারে আশিকি, আমি ফতোয়া দিলে তোমরা মানবেন না, আমি বুঝি, কিন্তু আল্লাহর ফতোয়া না মানলে উপায় আছে? তাই আমার আল্লাহ একটা ফতোয়া দিছে 9 পারার 7 পারার 9 পৃষ্ঠা,
বন্ধুরে কেন পাঠাইছি সেইটাও করলো 6 পারার 9 পৃষ্ঠা। আর বন্ধুর ব্যাপারে যারা চিহ্নও না চিনার ভান করে এদের ব্যাপারে একটা ফতোয়া, এইটাও 7 পারার 9 পৃষ্ঠা। কিন্তু আমি তার কোরআন শরীফ যেহেতু আমার না চিহ্ন দিনে চিহ্ন নাইও, কোরআন শরীফ এই মাদ্রাসায় আমি 7 পারা। এদের কোনো হাফেজ সাহেব আছে বাবা? কোনো হাফেজ সাহেব কে আছে? হাফেজ সাহেব কে আছে? আছে এদিকে? আমি কি মিথ্যা কইতেছি না সত্য কইতেছি? এদিকে আবার তাড়াতাড়ি যাবে না, আমার মজা লাগতেছে। কারণ যে আমি যে আয়াতটা পড়বো আমার আল্লাহ ওই আয়াতগুলি বের করে দিয়েছে। আমার হাতে অনেকগুলি পাতা, এই অনেকগুলি পাতার পরে 7 পারার 9 পৃষ্ঠায় বের হয়ে রয়েছে, অথচ আমি আপনাদের দিকে ফিরেছিলাম। আর মানে আমার আল্লাহ বুঝাইলেন পাগলা, যে আয়াতটা তুমি পড়তে চাও যে আমি আল্লাহ ফতোয়া দিছি যারা নবীকে চিনাও না চিনার ভান করে এদের ব্যাপারে আমার একটা ফতোয়া আছে, এইটা তোমার আর খোঁজন লাগবো না, তুমি খালি কইছো আমি বাইর করে দিলাম। 9 পৃষ্ঠা আছে নি? 7 পারা 9 পৃষ্ঠা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ও কিন্তু আমার ছাত্র না, আবার হুজুরের ছাত্র মনে হয় জন্য পক্ষে কইল। তবে যারা হাফেজ তারা রেকর্ড তৈরি আছে, যারা হাফেজ এরা তো জানবো, আর হাফেজ না হইলে হেরা দুইজনে রেকর্ড করে রাখতেছে। এই যে ভিডিওটা কি করে বলে আল্লাহ ফতোয়া দিতেছে যারা নবীকে চিনাও না চিনার ভান করতেছে। আমার আল্লাহ কয় আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার দুইবার ওই কথাটাই আবার পুনরাবৃত্তি করলেন। আমার আল্লাহ যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ওই কিতাবওয়ালারা আমার নবীকে কেমন চিনে, যেমন সন্তান চিনতে যেমন কোন বাবা মা ভুল করে না, আমার নবীকে সেই রকম চিনতে কোনো ভুল এরা করে নাই। এখন চিনার পরেও যারা না চিনার ভান করলো, আমি আল্লাহ বলে দিলাম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আল্লাহর ফতোয়া, নবীরে যারা চিনেও না চিনার ভান করলো, আল্লাযীনা খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শুধু ক্ষতিগ্রস্তই নয়, আনফুসাহুম লা ইউমিনুন, নবীকে চিনার পরেও যারা না চিনার ভান করেছে, আমি আল্লাহ ফতোয়া দিলাম তারা ক্ষতি হয়ে যাবে। কেমন ক্ষতি হবে? ফাহুম লা ইউমিনুন, কোনদিন তারা ঈমানদার হবে না। কোনদিন তারা ঈমান আনতে পারবে না, ঈমান নসিব হবে না। বললেন কে? আল্লাহ। তাইলে অন্তত আদব দেখাইতে না পারলো বেয়াদবি করা উচিত নয়। আপনি কোন দিক দিয়ে নবীর মতো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আয়াত দিয়ে আপনি বিবেক দিয়ে কথা বলেন তো। যেই ভাই বলছেন এই আয়াত দিয়ে নবীকে আপনার মতো বানাইতে চেয়েছেন, এই আয়াতের মধ্যেই তো আছে ইউহা ইলাইয়া। এর দূর কেন যান না? কোন আলিমের কাছে, কোন প্রিন্সিপালের কাছে, ওলিউল্লাহর কাছে, মাওলানা হেলালউদ্দিন সাহেব সহ যত পীর মাশায়েখ, মক্কা শরীফের ইমাম, মক্কা শরীফ, মদিনা শরীফের ইমাম সহ কারো কাছে কি ওহী আসছে আর কিয়ামতের আগে আসবে? আল্লাহ জানে যে এই আয়াত দিয়ে আমার নবীরে সাধারণ বানাইতে চাবে। মনে রাখবেন, যখনই আমার ভাইটাকে সাধারণ মনে করবেন, এটা আমাগো এলাকার জাহাঙ্গীর আলম, আচ্ছা, যখনই মনে করবেন আল্লাহ চেয়ারম্যান বানাইছে, যখন আপনি মনে করবেন জাহাঙ্গীর আলম দুলাল ভাই আল্লাহ চেয়ারম্যান বানাইছে, চেয়ারম্যান মনে করবেন, তখনই সোফা সেট ধরার জন্য আসবে। আর যখন আমি আমাকে করি আগে জাহাঙ্গীরে না কথা পাই না, তখন আর তার জন্য সোফাটা আসবে না। আমার কথা যদি যুক্তি দিয়ে হারাইতে পারেন হারান। যখনই তাকে চেয়ারম্যান আল্লাহ বানাইছে, আপনি যখন তাকে চেয়ারম্যান মনে করবেন, তখনই তাকে ইজ্জত করতে পারবেন না। যখনই আপনি মনে করেন না উনি তারপর করি হাতে জাহাঙ্গীর ভাই, ইজ্জত করা সম্ভব হবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলি হাবিবকে কখনো নিজের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। কারণ আমার ঘামে গন্ধ পায়, হাবিবের ঘাম মোবারকে আতর হয়, মারহাবা হয় না। আমার থুতু যদি কোনো তরকারির মধ্যে ফালানো হয়, মাদ্রাসা বোতলে আমাকে খাওয়ানো হলো, প্রত্যেকটা তরকারি টেস্ট হয়েছে, লাউটা বেশি টেস্ট মনে হয়েছে। লাউ আমি অনেক খাই, কিন্তু পেটে আর জায়গা ছিল না, লাউটা অনেক টেস্ট হলো। আমি যদি থুথুটা বাইরে পেতাম, যে বাচ্চারা আমাকে খাওয়াইলো, অনেকগুলো বাচ্চা আমাকে খেদমত করছে, মাদ্রাসা ছেলে, আল্লাহ কলি আল্লাহ বানান, আমি বলি
এই বাচ্চাদেরকে যদি আমি তরকারির মধ্যে থুথু বাজা পেতাম বলে বেলা খাইয়া খাইতো তো না ওই বরং পারলে অপমানও করতো, অপমান না করতে পারতো আগামীকাল ক্লাসে যায় করতো যে হুজুর একটা নবুর হুজুর, কথা ঠিক কিনা? যে হুজুরের তরকারির মধ্যে থুথু বোঝো না, থুথু বোঝো না, তরকারির মধ্যে থুথু বাজা খায়া এক হুজুর। কিন্তু আমার নবী বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ মাওলানা হেড মুহাদ্দিস একটা কামিল মাদ্রাসা, আমি গেলে আমার বাগানে জিগালাম তো আছে এখনো দোতলা খাইতেছে মনে হয়, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ গেছে, ও গেছে, আল্লাহ সুস্থতার সাথে বাড়িতে পৌঁছায় দেয়। নোয়াখালীতে বাড়ি আমার বাবারা এইটা তোরা হাসছে দিকে গেছে গেছে দেখ আবার আইব কাছে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজিকে যায় বললেন, নবীজি গো আমার বাড়িতে আপনার দাওয়াত, চেহারা মোবারক না খাওয়া বোঝা যায় ফ্যাকাশে হয়ে গেছে। নবীজি বললেন 1000 বা কম বেশি সাহাবী যুদ্ধের ময়দানে হাজির। নবীজি বলেন এই আমার জাবের তোমাকে সবাই দাওয়াত দিছে গো। জাবের রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, 4 কেজি গোশত হতে পারে, 3 সের আদা 4 সের আদা হইতে পারে, এই এতগুলি সাহাবী আমি কেমনে খাবো? নবী কয় নো টেনশন, তুই কোনো টেনশন করো না। যাই হোক বাড়িতে গেলেন, নবীজি 1000 সাহাবী নিয়ে গেলেন, বুখারীর হাদিস, 1000 সাহাবী নিয়ে গিয়ে তরকারির মধ্যে গোশতে ছাগলের তরকারি পাঠাইছে, এই ছাগলের তরকারির মধ্যে নবী কয় তো না আপনি শিখতে বলতে পারবো, তোমরা আলে বলবে না, শিখো। বুখারী শরীফের হাদিস। তাই নবীজি থুথু মোবারক পাচ্ছে। এখন যারা সামনে ছিল সাহাবীরা, এরা প্রায় জীবনে যত ছাগলের গোশতের তরকারি খেয়েছে আজকে হবে জীবনের সবচেয়ে বেশি টেস্টি তরকারি। সাহাবী তো 1000, সবাই তো সামনে ছিল না, যারা ছিল এরা বললো আজকে হবে জীবনের শ্রেষ্ঠ তরকারি খাওয়া। যারা দেখে নাই এরা কয় ভাই মশলাটা কি? মশলাটা কি এটা পরে বলবো, যখন টেস্ট লাগবে তখন জিগাইবে কই আলাম মশলাটা কি। আমি তরকারিতে থুথু মারলে আমার অপমান করার সম্ভাবনা আছে, আমার বের করে দিতে পারবেন না, বের হয়ে যান মিয়া, আপনি আপনার থুথু মেরে তরকারি খাইতে কর। আর নবীজি তরকারির মধ্যে থুথু মোবারক মারছে, সাহাবীরা কয় আজকের তরকারি বেশি টেস্ট হবে। বুখারীর হাদিস। নবীজি থুথু মোবারক মারলেন, একটু পরে আকার গোল্লার মধ্যে থুথু মোবারক মারলেন। যারা দেখছে তারা কয় আজকে, তো যারা দেখেন হারা কি আজকের তরকারি হবে জীবনের শ্রেষ্ঠ রুটি হবে শ্রেষ্ঠ রুটি। এই কথা বলার পরে খাওয়া শুরু হলো। জাবেরকে বললেন ঢাকনা উঠাইবে না, জাবের বাড়তে থাকো দিতে থাকো। 1000 সাহাবী খাইলেন। নবী কয় আসে কতটুকু? যেহেন থেকে শুরু করছি হেতুরই আসে। মারহাবা। বুখারী শরীফের হাদিস। ওই নবীর উম্মত আপনি আর আমি। এখন একজন আরেকজনের জীবন এরকম তরকারি আর খাই নাই। এখন যারা দেখছে এরা কইছিলাম না, কইছে মশলাটা কি মক্কা শরীফের কোন মার্কেটে পাওয়া যায়? মক্কা শরীফের মার্কেটও পাওয়া যায় না, মদিনা শরীফের মার্কেটও না। তাহলে এত টেস্ট হইলো কেমনে? কি মশলাটার নাম কি? মশলাটার নাম হলো যেই নবীর উম্মত আমি আর তুমি, ওই নবীর থুথু মোবারক হলো আজকে তরকারি আর রুটির মশলা। বুখারী শরীফের হাদিস। আমার ভাইয়েরা, ভাইজান অনেক সময় তুলনা করে, এখন কোরআন দিয়া দলিল দেওয়া যায়, নবী আমাদের মতো যে না সেটা কোরআন দিয়া দলিল দেওয়া যায়, তাইলে আপনার কোনো বেলাল থাকে না, কথা পায় না। ভাইজানরা 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত দিয়া নবীকে আপনার মতো বানাইতে চাচ্ছেন। আপনি কত বড় ভুল সিদ্ধান্ত মানুষকে জানাচ্ছেন। একটু বাংলা উদাহরণ দিয়েছি আমি, চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত করা সম্ভব, নইলে সম্ভব নয়। এটা হোক বিএনপির চেয়ারম্যান, হোক আওয়ামী লীগের চেয়ারম্যান, হোক জাতীয় পার্টির চেয়ারম্যান, কথা বলেন ঠিক বলছে কিনা জানি না। চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত করা সম্ভব, চেয়ারম্যান না মনে করলে ইজ্জত করা সম্ভব নয়। নবীকে নবী মনে করলে ইজ্জত করা সম্ভব, যেই নবীকে নামাজের সালাম না দিলে নামাজ হয় না। আব্বাজান আর কিছু কথা বলে আমি সেটা মোনাজাত করে দেব।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 16 পারার 4 পৃষ্ঠায়, এই পৃষ্ঠাটা পড়ে দিয়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা দিয়ে আমার আলেম ভাইজানরা অনেকে নবীকে সাধারণ বানাইতে চান। আপনি ভুলের মধ্যে আছেন। কেন? এই আয়াতেই আল্লাহ বলেছেন ইউহা ইলাইয়া, কোন সাধারণ মানুষের কাছে তো ওহী আসে না। আল্লাহ তো জানেন আমরা এই আয়াত দিয়ে নবীকে সাধারণ বানাইতে চাবো, এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে এই আয়াতে, যে আয়াত দিয়ে নবীকে সাধারণ বানাইতে চাচ্ছেন, এই আয়াতেই বলে দিলেন নো, আমার বন্ধু তোমাদের মতো নয়। আমার বন্ধুর কাছে ওহী আসে, ওহী নবীর কাছে আসে, সাধারণ ওলি আল্লাহর কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ পায় না। গেল এই আয়াতই ব্যাখ্যা হয়ে গেল। এখন 18 পারা 3 পৃষ্ঠা কত পারা? একটু জোরে কোন। নবীকে যদি আমাদের মতো, আলেম অনেকগুলো আলেম এখানে আছে, নবীকে যদি আমাদের মতো ভাবি তাইলে নবীর অনুসরণ করা যাবে না। আল্লাহ কোরআনের 18 পারায় ফতোয়া দিয়েছেন। 18 পারা 3 পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াত আমার আল্লাহ বলে দিলেন ওয়ালা ইন আতাতুম বাশারুম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। খবরদার তোমাদের মতো কোন সাধারণ মানুষের ওয়ালা ইন আতাতুম তোমরা করবা না, তোমরা যারা পৃথিবীতে আছো তোমাদের মতো সাধারণ কোন মানুষের ইত্তেবা করবা না, অনুসরণ করবা না। যদি করো তাইলে ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাবে। তাইলে নবীকে যদি সাধারণ বানান, আল্লাহ বলছেন সাধারণ মানুষের অনুসরণ করতে পারবা না। যদি করো তাইলে তোমরা ক্ষতি হইয়া যাইবা, লোকসানি হইয়া যাইবা। এখন যদি কোরআনের একটা আয়াত আমরা পেয়ে যাই যে নবীর অনুসরণ করতেই হবে, প্রমাণ হইয়া যাবে কোরআন দ্বারা নবী আমাদের মতো না। কারণ আল্লাহ কোরআনে বলছেন সাধারণ মানুষের অনুসরণ করলে তোমরা ক্ষতি হইয়া যাইবা, তোমরা ধ্বংস হইয়া যাইবা। ওই আল্লাহ 3 পারা 13 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বন্ধু আপনি বলে দেন এরা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায়, ও বন্ধু তাইলে আমি আল্লাহর একটা শর্ত দেওয়া আছে। আমরা পৃথিবীর মানুষ একজন আর একজনকে শর্ত দেই, ও বন্ধু তুমি যদি আমাকে চাও মেজর হতে হবে, তুমি যদি আমাকে চাও ক্যাপ্টেন হতে হবে, তুমি যদি আমাকে চাও তুমি বড় আলেম বা টাইটেল পাস করতে হবে। এই ধরনের শর্ত আমরা দিয়ে দেই। আমার আল্লাহ 3 পারা 13 পৃষ্ঠায় 18 পারায় বললেন সাধারণ মানুষের অনুসরণ করবা না, করলে তোমরা ক্ষতি হইয়া যাইবা। এখন 3 পারায় আল্লাহ বলতেছেন বন্ধু এরা যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চায় তাইলে আমি আল্লাহর একটা শর্ত দেওয়া আছে। কি? ফাত্তাবিউনি, আপনি বন্ধুরে লাগবে, আপনি হাবিবের লাগবে, আপনার অনুসরণ অনুকরণ করা লাগবে, তাইলে আমি আল্লাহর সাথে তাদের প্রেম হবে। তবে আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য যদি এরা আপনার সাথে প্রেম, আপনার মাধ্যম বানায়, আপনাকে মাঝখানে বসায়, তাইলে আমি আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ কোরআন। আজকের হাদিসে ঢুকলাম না, আল্লাহ যদি বাচ্চায় চন্দ্রকোনা ঐক্যমনে ফাজিল মাদ্রাসা, আমি যে আগামী এই চলতি মাসের 24 তারিখে আসবো, চন্দ্রকোনা কাছে না তুমি জানে 10-12 কিলোমিটার হতে পারে। আমি মাদ্রাসার নাম, আমি হুজুর জানে মাদ্রাসার নাম কি জানে, খালেদগঞ্জ বলে, খালেদগঞ্জ আলিম মাদ্রাসায় চন্দ্রগঞ্জ না, খালেদগঞ্জ আলিম মাদ্রাসা এই 14 মাসের 24 তারিখ ইনশাল্লাহ আমি আসবো, আল্লাহ যদি বাঁচায়। ওখানে আজকে আপনাদের এখানে মানুষ কত হয়নি, আসলে আমার তো চিনেন না আপনারা, এটাই সত্য কথা। কিন্তু ওখানে গত বছরের আগের বছরে যথেষ্ট মানুষ হয়েছিল। এই বছর যেহেতু এরা চিনে আবার দাওয়াত দিচ্ছে আমার, তাইলে মনে হয় মানুষ এই বছরে ভালো পাবো ইনশাল্লাহ। আপনাদেরকে দাওয়াত যদি কাছে আমার যায়েন, আরো কিছু নতুন তথ্য কোরআন হাদিস গবেষণা করে, আমি তো কোরআন হাদিস জানি না, তাও যতটুকু আল্লাহ দিচ্ছেন ততটুকু আমি গবেষণা করে আপনাদেরকে সঠিক তথ্যগুলি আমি দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই আপনার রেখে শুধু নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেয়া رسول سلام يا حبيب عليك صلوات। আমার একটা কথা মনে হয়েছে, ইয়েমেন থেকে কিছু মানুষ আসছে মক্কা শরীফে। এখন আবু জাহেল মার্কা আছে না,
খবরদার তোমরা করতো নাইছো, ইয়েমেন থেকে। আমাকে মক্কা শরীফে কিন্তু একজন পাগল আছে, নওয়াজুবিল্লাহ। খবরদার, যাই করো না করো এর কাছে কিন্তু যাইও না, এর কথা শূন্য না। এখন মানুষের তো কম বেশি বিবেক তো সবারই আছে। এই যে যতক্ষণই আল্লাহ আমার কথা বলো, আপনারা বললে গেল এই দুইজনে বলেন, আর একটা ছিল না, এই বেড়ার দেয় বলতো না। আমি কি কইছি না কইছি সব এই ভিডিওর মধ্যে রেকর্ড করা আছে, ঠিক কিনা? আমরা যে দোকানে যে করবেন হলুল্লাহ কি কইল, লাভ হইতো না, কারণ এখানে রেকর্ড আছে, ঠিক কিনা? এই ইয়েমেনের এই মানুষগুলি এই আমাকে ইয়েমেনের পাগল দেখছি, মক্কা শরীফের পাগল দেখি নেই। দেখি এই দেশের পাগল দেখতে কেমন দেখা যায়। তাহলে কি করবো, মাত্র একটা দ্বারা এই সবাই কানে আঙুল দেয়, যা হয় কিছু শুনবো না, খালি চেহারা মোবারকটা দেখবো। দেখেন আমার তো ছোট কালে গজল গেছে, মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান, নূর নবীজির চেহারা দেখে কাফের হলো, এরকম গজল কিন্তু আমার ছোট কালে কইতাম। তো যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একটু দেখতে গেছে, কানে আঙ্গুল দিয়া নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। হায় হায়, গাড়ি বাসে নবীর একজন উম্মত 1400 বছর পরে জন্ম, এই বেলার পড়া সুবহানাল্লাহ। 1400 বছর পরে নবীর উম্মতের তেলাওয়াত যদি এত সুন্দর হয়, যার উপর কোরআন নাজিল হয়েছে তার তেলাওয়াত কত সুন্দর। কানে আঙুল দাও, মাত্রে কইছে তো কি লিখা কয়, কোন কথা যাতে আমাদের কানে না ঢোকে, খালি কি দেখে যাবো না। তাই কথার কথা কুড়িহাটে নবীজি, কথার কথা আর কি ঘটনা তো মক্কা শরীফে কুড়িহাটে কোনার মধ্যে নবী তেলাওয়াত করতেছে, এই পাগল বলি আইছে, সবার কানের মধ্যে আঙুল, কিচ্ছু শোনা যায় না, কিন্তু চেহারা মোবারক দেখে সব পাগল। পাগলের চেহারার মধ্যে থাকবো বালি, ধুলা বালি, কত রকমের সিরা নামা, সিরা লুঙ্গি, এদি জীবনে যত মানুষ আমরা দেখছি ইয়েমেনে মক্কায় আয়াও, এই রহমাতুল আলামিনের মতো এত চমৎকার চেহারা মোবারক আমাদের জীবনে দেই নাই। পাগল হয় কেমন, মাত্র একটাই কয়, এই একজনের একটা আঙ্গুল সরাতে দেখবে কি করে, আঙ্গুল একটা সরাইছে, শুনতেছে গাড়ি বাসেতের পরা, আমি তো পুরাটা সুর দিতে পারলাম না, হ্যার পরা যদি এত ভাল লাগে, নবীর পরা তো বোঝে নাই, যখনই আঙ্গুল একটা সরাইছে, হ্যাঁ কয় না আঙ্গুল সরা, হ্যাঁ সবাই ছুটা ছুটা, কেমন করস কা, খালি হুড়িয়া দেয়, শুনতে যায় কয়েক মিনিট হাবিবের কোরআন তেলাওয়াত, কণ্ঠ মোবারকের কোরআন তেলাওয়াত শুনে এরা সবাই কয় আমাদেরকে ঈমানদার বানান। এটা কোনো ব্যাপার না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রথম জীবনে রাসূলকে চিনে নাই, যেদিন চিনেছে আর দেরি নেই কালেমা পড়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দারুল আরকামে আমি গত বছরও রোজায় অনেকক্ষণ কেঁদেছি এখানে, ও ওমর, যে ওমরের জন্য কোরআনে কমপক্ষে 5টা আয়াত নাজিল হয়েছে। ওমর কেমন সাহাবী, মেরাজে গিয়ে নবী কয়, ওমর জিবরাইলকে এত সুন্দর বাড়ি, সব বাড়ি সুন্দর, কিন্তু এই বাড়িটা বেশি ভেরি বিউটিফুল। জিবরাইল বাড়িটা কার? কয় আমরা ওমরের। নবী পৃথিবীতে এসে কয়, ওমর তোমার বাড়ি দেখে আসছি। তাই ঢুকছিলেন, আমি নবী আর না, তখন তোমার জান্নাতের বাড়ি আমি ঢুকি কেমনে? সেই ওমরের জন্য কোরআনে কমপক্ষে 5টা আয়াত নাযিল হয়েছে। আমার ভাইয়েরা, সেই ওমর তলোয়ার নিয়ে গিয়েছিলেন দারুল আরকামে, শুধু একটা বার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী যে ওমর দ্বিতীয় খলিফা, যিনি বাবাকে জবাই করেছেন আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে, আপন মামা তার মায়ের আপন ভাই যুদ্ধে গিয়েছে রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে,
ওমর গেছে রসুলের পক্ষে। ওমর বলল, বাবা, মামা, তুমি কি জানো আল্লাহ কি বলেছেন? 28 পারার 4 পৃষ্ঠাে আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউআসুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও আশীরাতাহুম লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। মামু, তোমার চেয়ে আল্লাহকে রসুলকে আল্লাহ বেশি ভালোবাসতে বলেছেন। এই জন্য মামু, তুমি এসো নবীর আল্লাহ নবীর বিরুদ্ধে, আমি এসে আল্লাহ নবীর পক্ষে। তোমার আমি কাইটাল বাপ, কিশোরগঞ্জের ভাষা, ওই মসজিদের হুজুর দেশের ভাষা, তুমি মামু নবী আল্লাহ নবীর বিরুদ্ধে আসছো, আর আমি আল্লাহ রসুলের পক্ষে আসছি। আল্লাহ কোরআনে বলছে মামুর থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। কাইটা পালাই যাও। মুনাফিক গেছে সানি বিচারে, আগে এই ওয়াজ সব হুজুরা জানে। সানি বিচারের জন্য একটা মুনাফিক দাড়ি টুপি জুব্বা সব আছে, আরেকজন হলো কাফের। নবীজি কাফের পক্ষে রায় দিলে, যেটা সত্য সেটা। মুনাফিকের বিচার পছন্দ হয়, ওমরের কাছে যায়, ওমর সানি বিচারে লেগেছি গো। ওমর খায়, আমি উচিত বিচার জানি গো। এই সানি বিচারে লেগে যায়, তারা কি হয়েছে? নবীর দরবারে গেছিলাম বিচারে লেগে, নবী ঠিক মতো বিচার করে নাই, নাউজুবিল্লাহ। নবী ঠিক ওমর কাছে অবাক, কি আমি যে উচিত বিচার জানি, ভিতরে যে তলার ডালয়া সামনে একা, ইউ আর রেডি। হ্যাঁ, ইংরেজি কথার কথা আর কি, ইউ আর রেডি। মুনাফিকটা রেডি কি কাকা, তোরে কাটতে আলবা। কারণ ওমরের ফতোয়া, নবীর বিচার যার পছন্দ না, ওমরের ফতোয়া তার দুনিয়ায় থাকার অধিকার নাই। পরে যখন সমালোচনা শুরু হলো করিহাটি, চাটখিল সহ সব জায়গায়, যে ওমর নবীর কাছে বায়াত হইয়া বাপেরে মারলো, মামুরে মারলো, মুনাফিকদের জবাই করে আলাইলো, সব শেষ করে আলাইলো ওমর। আমার আল্লাহ কায় ওমর শেষ করছে, তাও ওমর দ্বিতীয় 10টা জান্নাতে টিকে, দ্বিতীয় টিকে ওমরের। এই ওমরকে বাঁচানোর জন্য নবীর কথা বলা লাগে নাই। আল্লাহ কায় 5 পারার 7 পৃষ্ঠায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ওমরের পক্ষে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ নবীকে শ্রেষ্ঠ বিচারক বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। এটা কেউ মনে খারাপ, মন হয়তো একটু খারাপ করে না, আমি মন খারাপ করি নাই। নবীকে তলোয়ার নিয়ে গেছে ওমর, একবার খালি চেহারা মোবারক দেখছে। নবী গো, এই চেহারা মোবারকে এত নূর বিরাজ করে আমি ওমর জানতাম না, আর কিছু শুনতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ান। এই জন্য এটা কোনো ব্যাপার না। আল্লাহ যদি বাঁচায়, আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। 24 তারিখে যদি আল্লাহ হায়াত দেয়, আপনাদের হায়াত দেয়, পারলে যাই ইনশাল্লাহ, না পারলে মাঝে মাঝে ইনশাল্লাহ আসা হবে। লক্ষ্মীপুরে আমি অনেকবার আসছি, আপনাদের রামগঞ্জ আমি অনেকবার আসছি, এই আপনাদের চাটখিলে সবটাও আসছি কয়েকবার, আরো কোন গ্রামে আসছি, কিন্তু এই গ্রামে আমি আর আসি নাই। আপনাদের একটু দোয়া নিয়ে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। মাহফিলটা নিজেদের গজল না, গজল সারের একটা আবদার। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি জলে, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী, আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে, দেখারো আশায় 3 সপ্তাহ মাস যায়, দেখারো আশায় 3 সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে, নবী গো মালা গেথেছি আখি জলে। আর কইলা আল্লাহ বাসাইলে আরেকদিন এসব মনে ইনশাল্লাহ আল্লাহ যেখানে আনে রিজিক থাকলে, হ্যাঁ এই যে গাইলাম বেলা
তাই তাইলে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমি তো জাহাঙ্গীর বাজারের মেহমান হইতে পারি না, নবী কোথাকার মেহমান শুনুন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত খানে কত গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা। আমিন কর, আমিন বলে। আর খুলে না, আর সামনে গেলাম না, ঢাকা গেলে বেড়ায় এসে, ঢাকা এয়ারপোর্টের পাশে আমার বাসা, ওখানে হোটেল ভাড়া অনেক বেশি, বলে গেলাম আমি অনেক বেশি হোটেল ভাড়া, 5,000-6,000 টাকার নিচে হোটেল পাওয়া কষ্ট হবে, কিন্তু আপনাদের এই ভাই বেড়াদের জন্যই আমি অনেক বড় জায়গা করে রেখেছি এয়ারপোর্টের পাশে, মাত্র 1 কিলোমিটার। আমার বাসা এয়ারপোর্ট থেকে হেঁটে আসলে হয়তো 12 থেকে 17 মিনিট লাগতে পারে, আর রিক্সায় আসলে আর একটু কম লাগবে। দাওয়াত দিয়ে গেলাম আপনাদের রেস্টের জন্য, একসাথে 200 লোক গেল, ইনশাল্লাহ রেস্ট করতে পারবেন, আমাকে কোনো বিনিময় দিতে হবে না, খাওয়া দাওয়া করবেন আমার বাসায়, 200 লোক একসাথেই খাবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এখন আগে আমি অসহায় ছিলাম, এখন আল্লাহ আমাকে দয়া করছে, সেই অসহায়ের কথা আমি ভুলি নাই, সেই অসহায় যে ছিলাম আমি সেই কথা আমি ভুলি নাই। এই জন্য আমি এই খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি। আমি না থাকলেও দারোয়ানকে বলা আছে, আমার এখানে এসে যদি কেউ না খেয়ে যায় তা তোমার চাকরি থাকবে না। আর রাসূলের অন্যতম সুন্নাত, বাবা নবীজির অন্যতম সুন্নাত মেহমানকে আপ্যায়ন করা। এই সুন্নাত আমার ওয়ার্ডারটা, আমাকে ওখানে যিনি নিচে চাকরি করেন ওয়ার্ডারটা এক কাপ চা খাওয়াই দিতে হবে। সেই জন্য আপনাদের কাছে কোনো বিনিময় চাবো না, আসার সময় একটা বিনিময় দিয়ে আসতে হবে। আমার মাদ্রাসা মসজিদ সারে গেছে, দেখে আসছে আমি কি করতেছি, যে 27 বছর মানুষ আমাকে মাহফিলের খুশিতে কিছু হাদিয়া দিল, এই হাদিয়া দিয়ে কি করলাম ওনার কাছে জিজ্ঞাসা করলে পাবেন। আমি নিজের চোখে পারলে একদিন দেখে আইসেন, অলরেডি মসজিদ আর মাদ্রাসার 10 কোটি টাকার জমি হয়েছে, 10 কোটি টাকার জমি হয়েছে। আর বিল্ডিং এটা বাদ দিয়ে 9 তলা ভবনের কাজ চলছে, 6 তলা রড বিছাইতেছি। দোয়া করবেন আল্লাহ যেন না ঠেকায়। 5 ওয়াক্ত নামাজ পড়ো। যুবক, বাবা মাকে কষ্ট দিবা না। বাবা, যদি কেউ জীবনে উন্নতি হতে চাও, যে আমি জীবনে বড় হতে চাই, তাহলে বাবা মা যেন খুশি থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। এই চমৎকার এই কোরআন হাদিসের মাহফিল গুলার সাথে শরীক থাকবেন, এগুলা আসবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আস্তাগফিরু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, এই নোয়াখালী চাটখিলের কড়িহাটি এলাকায় আমি একটু দোয়ার জন্য আসছি, দোয়া পাওয়ার জন্য আসছি। আল্লাহ, আমার বাজানের, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার জন্য দোয়া করে দিবেন। আল্লাহ, কিছু আলোচনা চেষ্টা করেছি করার জন্য, আরো সুন্দর করে বোঝানো উচিত ছিল, পারি নাই, তুমি মাফ করে দিও। আল্লাহ, যা কিছু কোরআন তেলাওয়াতে, যা কিছু দুরূদ সালামে মিলাতে আমি যা কিছু নেক দিয়েছো, আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়ায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছাও। নবীজির আহলে আওলাদ, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, যে যেখানে শোয়া সকলের রূহ মোবারকে পৌঁছাও। রব্বুল আলামিন, খাস করে এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, গায়ে খেতে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, যে যেই রকম ভাবে পেরেছে সাহায্য সহানুভূতি করেছে, আল্লাহ সকলের বাবা মা, কেউ দেশ থেকে, কেউ বিদেশ থেকে,
সকলের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফি, মামা মামি, চাচা চাচি, যে যেখানে শোয়া সকলের কবরে হাদিয়াগুলি পৌঁছাও। রব্বুল আলামিন মাওলা, মাদ্রাসার ছাত্র ছাত্রী গুলারে তুমি ওলি আল্লাহর মাকাম দান করো। রব্বুল আলামিন, এই মাহফিলে আমরা আমার বাবারা যারা আমাকে একটু দোয়া করে দিলেন, এদেরকে আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, মুসাফির আলোকে দোয়া করে গেলাম। ছোট্ট ছোট্ট বাবু গুলারে তুমি হাসান বসরির মতো ওলি আল্লাহ বানাও। আল্লাহ, এই ছোট্ট ছোট্ট বাবু গুলারে তুমি বড় পিসা হুজুরের মতো বড় বড় ওলি আল্লাহ বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলটা যেমন আমার সারেরা সহ আল্লাহ যারা করতেছে প্রতি বছর যেন চমৎকার মাহফিলটা করতে পারে, মেহেরবানি করে হাবিবের খাম মোবারকের সাদকায় তুমি কবুল করো। রব্বুল আলামিন, আল্লাহ মাবুদ, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আল্লাহ মুসাফির হালতে দোয়া করে গেলাম। এই পাগল গুলার জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনা শরীফের মেহমান বানিয়ে দিও। রব্বুল আলামিন, জীবনে একবার হলেও খানায় কাবা তাওয়াফ করার নসিব করে দিও। জীবনে একটাবার হলেও আরাফাতের ময়দানে হাজিরা দেওয়ার তৌফিক দিও। রব্বুল আলামিন, আমাদের বংশ তুমি ওলির বংশ বানিয়ে দাও। আমরা একদিন থাকবো না, ছেলে মেয়ের দ্বারা তুমি বেইজ্জতি করো না, ছেলে মেয়ের সিলায় আরো আমাদের ইজ্জত বাড়িয়ে দিও। আল্লাহ, আমাদের ফ্যামিলিকে নামাজি ফ্যামিলি বানিয়ে দাও। খাস করে ফাজিল মাদ্রাসার আমার ফাজিলের ক্লাসের বাজানেরা, আলিমের ক্লাসের বাজানেরা প্রত্যেককে ভালো লেখাপড়া করে আল্লাহ পৃথিবীতে সুউচ্চ মাথা উচ্চ করে যেন ওরা দাঁড়াতে পারে, সেই জন্য বলি আল্লাহ আলেম বানায় দিও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। walhamdulillahi rabbil alamin bihaqqi la ilaha illallah muhammadur